الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. صدق الله العظيم. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. أما بعد আজকের স্বাগত জুমার নামাজে সম্মানিত শ্রদ্ধা ভাজন আমার মুসল্লি ভাই সব, আমার স্নেহের ছোটরা, মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ ঢালা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে তার ঘরে আসার সুযোগ দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সমস্ত নবীগণের সর্দার আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সালাম প্রেরণ করছি। অন্যান্য নবীগণের প্রতি, সাহাবায়ে কেরামগণের প্রতি তৎসঙ্গে ক্ষমা চাই ওই সকল ব্যক্তিদের জন্য যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছেন এবং ইসলাম পালন করে গেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ করে গেছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতে আলিয়া দান করেন। সবাই বলেন আমিন আমিন। তৎসঙ্গে অত্র এলাকাবাসীর অনেক ময়মুরব্বী, ছোট ছেলে মেয়ে বা বয়স্ক মানুষেরা কবরে শায়িত, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাগফিরাত দান করেন। সবাই বলেন আমিন। আপনাদের অদম্য প্রচেষ্টায় এ জায়গায় মসজিদ ছিল না, মসজিদ আপনারা করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তাদের জন্য বালাখানা নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদটা হতে হবে আল্লাহর জন্য। অন্যান্য দিনে জোহরের ওয়াক্ত হলো, জোহরের নামাজ হলো 4 রাকাত, জুমার দিনে 2 রাকাত। আর 2 রাকাতের সওয়াব কোথায়? এই 2 রাকাত হলো খুতবার মধ্যে। খুতবা মানে হলো ভাষণ। এই খুতবার ভিতরে 2 রাকাতের সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইমানকে টিকানোর জন্য কোরআন সুন্নাহর আলোকে ভাষণ দেওয়া এটা ইমানি চেতনাকে বৃদ্ধি করার একটা মাধ্যম।
এজন্য এই খুতবার মধ্যে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব এই 2 রাকাতের ভিতরে ঢুকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনা, সে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে অহংকার, তাকাব্বর মানুষের পতন ঘটায় এবং তার ঠিকানা হয় জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, যার অন্তঃকরণে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। অহংকার করা কেবলমাত্র আল্লাহকেই সাজে, আল্লাহরই অহংকার চলে, আর কারো অহংকার নাই। আমরা মায়ের পেট থেকে একাই এসেছি, যেতে হবে একাই। যাওয়ার সময় খালি গায়ে, আসার সময় খালি গায়ে এসেছি। যাওয়ার সময় ইজ্জত আবরুকে ঢাকানোর জন্য শুধু কাপড় থাকবে, আর অন্য কিছু থাকবে না। সুতরাং সে আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইলেন, কোনো শক্তি ছিল না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুর্বলতা কেটে উঠে ইমানি শক্তি নিয়ে বাঁচতে হবে, এই কথাগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমি সেই কথাগুলো আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, এটা একটা গ্রহ। এই পৃথিবীর চাইতে কয়েক গুণে বড় আরো অন্যান্য গ্রহ আল্লাহ পাক বানাই রাখছেন। সব কিন্তু মহাশূন্যে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটাকে এইভাবে করে কোনো নিচে কোনো মানে ঢোকা দেওয়া নাই, পিলার দেওয়া নাই, যাতে করে ছাদের মতো এই পৃথিবীটা থাকবে, এমনটি না। সবকিছু আল্লাহর হুকুম, আল্লাহর ক্ষমতা কাজ করছে। বলেন সুবহানাল্লাহ। তিনি এক এমন আল্লাহ, তার ক্ষমতা এত ব্যাপক, তার হুকুমটা এত ব্যাপক, তিনি এত মহাবৈজ্ঞানিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে আমার বান্দারা, মনে রাখো, ভালো করে তোমরা চিন্তা করে বুঝো, আমি তোমাদেরকে কিছুই জ্ঞান দিতে দেই নাই, মাত্র সামান্য কিছু দিয়েছি। ইল্লা কলিলা, সামান্য একটু জ্ঞান দিয়েছি। আজকে এই জ্ঞানটা দিয়ে মানুষ এরোপ্লেন তৈরি করলো, মঙ্গল গ্রহে যাচ্ছে, হ্যাঁ, চাঁদের দেশে যাচ্ছে, বিভিন্ন কিছু মানে খোঁজ খবর নিয়ে অনেক দূর অগ্রসর হচ্ছে। মোবাইল ছিল না, মোবাইল হলো। কম্পিউটার ছিল না, কম্পিউটার হলো। আমরা যখন মোবাইল আসতেছিল তার অনেক আগে চিন্তা করতেছিলাম কি, এইটা আবার কেমন কথা, একজন আরেকজন কাছ থেকে দূর থেকে কথা বলবে, কোনো তারের সংযোগ নাই, কি করে কথাগুলো হবে, শুনতে পাবে। এখন দেখেন, বোঝা আমাদের সহজ হয়ে গেছে, হয় কি না? তাহলে বিজ্ঞানগত দিকটা যত বুঝতে সক্ষম হব, তত ইসলামটাকে আরো মজবুত করে বুঝার জানার অবস্থা আল্লাহ সৃষ্টি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন আল্লাহ পাক, সমস্ত সৃষ্টিগুলোই আল্লাহর তসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন, অন্তরের শয়তান যেন দূরীভূত হয়ে যায়। এগুলা আওয়াজ শয়তান শুনতে চায় না, এইগুলা আওয়াজ আল্লাহ শুনতে চান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুনতে চান। আমরা যদি অল্প কত কিছু সংখ্যক মানুষ, কিন্তু আমাদের ইমানের পাওয়ার হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। ঠিক কিনা জোরে বলেন? আমরা দুর্বল হয়ে থাকবো না ইনশাআল্লাহ। তাহলে সমস্ত সৃষ্টিগুলোই আল্লাহর প্রশংসা করে।
আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, আল্লাহ পাকের গুণগান করতেই থাকে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, সমস্ত সৃষ্টিগুলোই আকাশ এবং জমিনে মাঝখানে যা আছে, আসমানে যা আছে, সকল জায়গায় যত ফেরেশতাগুলো আছে, যত সৃষ্টিগুলো আছে, সমস্ত সৃষ্টিগুলো মহান আল্লাহ পাকের গুণকীর্তন করতে আসে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা তা বুঝো না। গরুর হাম্বা হাম্বা ডাকটাকে দিয়ে আল্লাহর জিকির, আল্লাহর কথা স্মরণ, গাছের সনসন শব্দে আল্লাহর জিকির, ট্রেন যাচ্ছি যাব বলে পাটা কেটে ভাগ দাও, পাটা কেটে ভাগ দাও, এরকম আওয়াজ দিচ্ছে, এই আওয়াজটাও আল্লাহর জিকির। আল্লাহর নবী বলেছেন, দরজা লাগাইতে যাইয়া অনেক সময় দরজার মধ্যে যে আওয়াজটা হয়, এই আওয়াজটাও আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ।